হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ওয়ে কনভার্ট অ্যারাবিক নাম্বার টু রোমান অ্যান্ড রোমান নাম্বার টু অ্যারাবিক ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে দুইটা ওয়েতে অ্যারাবিক নাম্বারকে রোমান নাম্বারে এবং রোমান নাম্বারকে অ্যারাবিক নাম্বারে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়ে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস, এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আমরা কি দেখব যে আমাদের এই যে এখানে ফর্মুলা টেবের ম্যাথ এন্ট্রি ফাংশনের মধ্যে এখানে আমাদের যে অ্যারাবিক পাশাপাশি আমাদের রোমান এই দুইটা ফাংশন কিভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি সেই বিষয়টা বলতে দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে ধরুন আমরা এখানে কি করি, আমরা কিছু এখানে অ্যারাবিক নাম্বার আমরা লিখে নিচ্ছি। যেমন এখানে অ্যারাবিক লেখার পরে ধরুন আমি এখানে কি লিখলাম, এখানে ধরুন আমি প্রথমে লিখলাম 2 5 আমি ধরুন কিছু এখানে নাম্বার লিখলাম, যেটা অ্যারাবিক নাম্বার এখানে বলা হয় সেটা আমি এখানে লিখলাম। লেখার পরে এগুলোকে এখানে আমি কি করব, আমি রোমান নাম্বারে এখানে কনভার্ট করব। তো সেটা করার জন্য এখানে আমি রোমান লিখলাম। লেখার পরে এখন রোমান নাম্বার কনভার্ট করার জন্য প্রথমে আমরা ম্যানুয়ালি করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব, বা দেওয়ার পরে এখানে আমরা লিখি রোমান। লেখার সাথে সাথে রোমান ফাংশনটা চলে আসছে। তো এই ফাংশনটা কি কাজ করে এখানে সুন্দরভাবে লেখা আছে। তো আমরা একটু পড়ি, কনভার্ট অ্যান অ্যারাবিক নাম্বার টু রোমান এসটিক্স। তাহলে কি করবে, এখানে কনভার্ট করবে অ্যারাবিক নাম্বার, আমার যেখানে এই যে অ্যারাবিক নাম্বারগুলো আছে এগুলো কনভার্ট করবে কি রোমান নাম্বারে, একটা টেক্সট হিসেবে কনভার্ট করবে। তো সেই বিষয়টা বলছে। তাহলে এখন আমাদের এই ফাংশনটা নিয়ে আসার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে আমরা টেপ প্রেস করলাম, ফাংশনটা চলে আসলো। আসার পরে এখানে আমাদের কি নাম্বার দিতে হবে, যে কোন নাম্বারটা আমরা রোমানে এখানে কনভার্ট করবো। তাহলে আমাদের এই নাম্বারটা কনভার্ট করবো, এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। পাস করার পর এখানে কিন্তু আমাদের এই যে ফ্রম নামে আমাদের একটা অপশন দেওয়া আছে, এটা আমরা একটু পরে আসতেছি। তো এটা আমরা দেখানোর পরে এখন আমরা এখানে ফাইল ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। বাস, আমরা এখন ক্লোজ না করে এন্টার প্রেস করলাম। বাস, আমাদের এখানে কিন্তু রোমান চলে আসছে। কিন্তু আমি যেটা বলছি ফাইল ব্র্যাকেট, এটা কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এখন আমাদের এই যে রোমান যে এখানে নাম্বারটা চলে আসছে, আসার পর আমাদের এই বাকিগুলার রোমান নাম্বার নিয়ে আসার জন্য আমরা এখান থেকে নিজ দিকে এবার টান দিয়ে নিয়ে আসতে পারি, অথবা চাইলে আমরা ধরেন যে কি করতে পারি, এখান থেকে আমরা এই যে এখানে যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আসবে, অথবা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করলেও নিয়ে আসতে পারি। তাহলে এখন আমাদের 2 এর রোমান নাম্বার কত, এই যে এরকম চলে আসছে, 5 এর এরকম, 7 এর এই যে এরকম, 25 এর এরকম আমাদের রোমান নাম্বার, তারপরে এই যে 1250 সবগুলা রোমান নাম্বার সিরিয়ালে চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা আরো লিখি, ধরুন আমরা কি লিখলাম, ধরুন লিখে এখানে লিখলাম, যখন চলে আসতেছে। তারপরে ধরুন এখানে আমি আরো লিখি, এখানে যদি আমরা দেখুন 4500 লিখলাম, এখানে কিন্তু কি চলে আসছে, ভ্যালু চলে আসছে। যদি আমরা 3999 লিখি, এখানে কিন্তু আসছে। তাহলে আমরা 4000 লিখলে কিন্তু এখানে ধরুন নিতেছে না, 4000 লিখতেছি নিতেছে না, ভ্যালু চলে আসছে। তাহলে 3999 পর্যন্ত আমাদের এখানে কিন্তু সে ঠিকভাবে নিতেছে। তো এইভাবে এখানে রোমান নাম্বারগুলো নিয়ে আসতে পারি অ্যারাবিক নাম্বার থেকে। তো এখন ধরুন আমাদের এখানে কিন্তু আরেকটা বিষয় ছিল, কোনটা, আমাদের ফর্ম নামে একটা অপশন ছিল। তো সেই বিষয়টা কি কাজ করে সেটা দেখার জন্য এখানে আমরা ডাবল ক্লিক করি, করার পর আমাদের এই যে C5 যে নাম্বারটা দেখাচ্ছি, এরপরে এখানে আমরা এখানে কার্সর নিয়ে এসে আমরা একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে যে ফর্ম নামে যে অপশন আছে, এর মধ্যে আমাদের কিন্তু কিছু অপশন দেওয়া আছে। তো এই বিষয়গুলো কি কাজ করে, তো এই বিষয়গুলো আমাদের বাই ডিফল্ট যেটা থাকে ক্লাসিক, আমরা যখন এখানে শুধু নাম্বার দেখে এন্টার প্রেস করি তখন এই যে ক্লাসিক যেটা আছে এটা কাজ করে। কিন্তু এছাড়া যদি আমরা এই যে নিচেরটা আসি, নিচেরটা আসলে কিন্তু এখানে ধরুন যে কি আমাদের এই যে মোর কনসিস, এখানে ধরুন যে কি এই যে বলছে যে মোর কনসিস রোমান নাম্বার স্টাইল। তো রোমান নাম্বারের স্টাইলটা কিরকম হবে, তো সেটা এক্সাম্পল দেখাইছে যে 499 এর জন্য এই দেখেন LDBLB এরকম আসবে। যদি আমরা এটা দেখাই দিই, তো রোমান নাম্বার স্টাইলটা এরকম হবে, এক্সাম্পল দেখাচ্ছে। আর আমাদের নিচেরটা দিই, এই দেখেন 499 এর জন্য XD এরকম আসবে। আর আমাদের এটা দেখাই দেই, এই দেখেন 499 এর জন্য BD, মানে এটা আমার রোমান নাম্বার স্টাইলটা আমরা কিরকম চাই সেই স্টাইলটা আমরা এখান থেকে দেখা দিলে ওইরকম স্টাইলে আমাদের এই রোমান নাম্বারগুলো চলে আসবে। এটা হচ্ছে আমাদের ফর্ম থেকে এই বিষয়টা। তাহলে এখান থেকে আপনার যেটা দরকার সেটা আপনি দেখাতে পারেন। তখন আমি এটা দেখা দিলাম, দেখানোর পরে এখানে আমি ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে এটা সিলেক্ট করার পর টেপ প্রেস করলাম, 1 চলে আসছে। এখন আমরা এন্টার প্রেস করি, বাস প্রেস করার পর এখন আমরা নিচে টান দিলাম, বাকি সবগুলো টান দিই। টান দেওয়ার পর এখন কিন্তু বর্তমানে আমাদের একটা রোমান নাম্বার স্টাইলগুলো এই যে এরকমভাবে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের ফর্মের বিষয়টা। তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখলাম যে আমরা কিভাবে অ্যারাবিক আমাদের যেখানে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো থেকে আমরা এখানে কিভাবে রোমানে কনভার্ট করতে পারি। এখন আমাদের এই সেম কাজটা ইচ্ছা করলে কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেটা কিভাবে, তো সেটা করার জন্য এখানে এগুলো আমরা প্রথমে ডিলিট করি, করার পর এখানে কার্সর রেখে আমরা চলে আসবো ফর্মুলা টেবের এই যে এখানে ম্যাথ এন্ট্রি ফাংশন আসবো। আসার পর এখান থেকে আমাদের যে রোমানে করার জন্য আমরা আর এর
আমরা আর এর এখানে চলে আসি। আমাদের আর এর কোন জায়গায় সিরিয়াল, এখানে আমাদের আর এর সিরিয়াল হচ্ছে, আমরা একটু নিচ দিকে আসি, এখানে আমাদের MNOR, এই যে আমাদের আর এর সেকশনের মধ্যে রোমান। তাহলে এই যে আমরা রোমান ফাংশনে ক্লিক করলাম, বাস করার পরে নাম্বার, তাহলে ওখানে আমাদের এখানে নাম্বার দেখাতে হবে। কোন নাম্বার? এই যে আমরা এই নাম্বারটা দেখাই দিলাম। দেখানোর পর্বে এখন যে আপনার ফর্ম এর বিষয়টা চান আপনি দেখাইতে পারেন। তো ফর্মের বিষয়টা কি কাজ করে এটা কিন্তু অলরেডি আমরা দেখলাম ম্যানুয়ালি। তো সেখান থেকে ফর্মের আপনার মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, যদি আপনি ইউজ করতে চান, দিয়ে আপনি ওকে ক্লিক করবেন। তো আমরা ফর্ম ইউজ করবো না, আমরা নাম্বার রাখলাম, রাখার পর ওকে ক্লিক, বা চলে আসলো। আসার পর এখানে আমরা এখানে ডাবল ক্লিক করি অথবা টান দিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করি আর বাস বাকিগুলো চলে আসলো। তো এইভাবে আমরা দুইটা ওয়েতে আমাদের যেখানে নাম্বারগুলো থাকবে, অ্যারাবিক নাম্বারগুলো থাকবে, সেগুলো আমরা এইভাবে রোমান নাম্বারে আমরা কনভার্ট করতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা দেখবো যে এখানে এই যে আমরা অ্যারাবিক নাম্বারগুলোকে রোমান নাম্বারে কনভার্ট করলাম, এখন এই রোমান নাম্বারগুলোকে আমরা কি করব, অ্যারাবিক এ নাম্বারে আমরা কনভার্ট করব। তাহলে করার জন্য এখানে আমরা অ্যারাবিক লিখলাম, বাস লেখার পর এখন আমরা অ্যারাবিক ফাংশনটা ইউজ করব। করার জন্য ইকুয়াল সাইন দিয়ে আমরা এই যে আমরা অ্যারাবিক লেখার সাথে সাথে এখানে চলে আসছে ফাংশনটা। তাই কি কাজ করে যে লেখা আছে কনভার্টস এ রোমান নাম্বার টু অ্যারাবিক। তাহলে কি করবে, আমাদের এই রোমান নাম্বারগুলোকে অ্যারাবিকের দিকে কনভার্ট করবে। তাহলে করার জন্য আমরা অ্যারাবিক নাম্বারে ডাবল ক্লিক অথবা টেপ প্রেস করলে হবে। তো আমরা ডাবল ক্লিক করলাম, ফাংশনটা চলে আসলো। আসার পরে অ্যারাবিকের যে এখানে করার জন্য যে টেক্সট, যেটা আমরা রোমানের এখানে এই মাধ্যমে কি করছি, ফাংশনের মাধ্যমে টেক্সট বের করছি, এখন সেই টেক্সটটাকে এখানে দেখাতে হবে। এই টেক্সটটা আমরা দেখাই দিলাম। দেখানোর পর এখন আমরা ব্রেকেটটা ক্লোজ করতেও পারি, অথবা ক্লোজ না করলে বলছি এক্সেল অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করে নেয়। এখন আমরা ক্লোজ করে এন্টার প্রেস করি, বাস এই যে দেখেন আমাদের রোমান এই যে এখানে দুই যেটা আছে, এইটার আমরা অ্যারাবিক যে নাম্বারটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। আসার পর এখন আমরা নিজ দিকে টান দিই, টান দিলে ধরুন এই যে বাকিগুলো কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখানে আমাদের যে অ্যারাবিক নাম্বার ছিল সেম অ্যারাবিক ফাংশনের মাধ্যমে এই যে আমাদের নাম্বারগুলো আমরা নিয়ে আসছি। এই দেখেন এখানে যে নাম্বারগুলো সেম নাম্বারগুলো আমরা এখানে নিয়ে আসছি। তো এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। এখন আমরা ধরেন যে কি আমাদের এই সেম বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি, কিভাবে, সরাসরি আমাদের এই ফাংশনের এই যে ম্যাথ এন্ড ট্রিক এখান থেকে ঢুকে আমরা সরাসরি করতে পারি। তো সেটা আমরা দেখি, দেখার জন্য এগুলো আমরা ডিলিট করে দেই। বাস করার পর এখানে কার্সর রাখি, ম্যাথ এন্ড ট্রিকে গেলাম, বাস তারপর এখানে কোন ফাংশন, আমাদের অ্যারাবিক। তাহলে অ্যারাবিক ফাংশন আমাদের এই যে এর সিরিয়ালে এই যে অ্যারাবিক ফাংশন আমরা এখানে ক্লিক করলাম, বাস করার পর টেক্সট দেখাই দেবো। সেম ভাবে আমরা এই যে টেক্সটটা সিলেক্ট করে দেবো, করার পর ওকেতে ক্লিক, বাস চলে আসলো। আসার পর এখান থেকে আমরা বসে এখানে ডাবল ক্লিক করে অথবা আমরা এখানে এই যে এইভাবে টান দিয়ে আসতে পারি, অথবা সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি, বাস তারপর আমাদের বাকিগুলো এখানে অটোমেটিক চলে আসছে। তো এই যে এখানে আপনাদের আমি যেভাবে দেখালাম, এবার কি করতে পারি, আমরা আমাদের এক্সেল শিটের ভিতরে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, আমাদের যেখানে এই অ্যারাবিক যে নাম্বারগুলো থাকবে সেটাকে আমরা রোমানে কিভাবে কনভার্ট করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমরা রোমানে বাইর করার পর সেই রোমান আমাদের এখানে যে নাম্বারগুলো থাকবে সেটা কিভাবে আমরা অ্যারাবিক ফাংশনে আমরা কনভার্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ওয়ে কনভার্ট অ্যারাবিক নাম্বার টু রোমান অ্যান্ড রোমান নাম্বার টু অ্যারাবিক ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।